11ই আগস্ট 1908 সালের এই দিনে মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসি কাঠে ঝুলেছিলেন ক্ষুদিরাম বসু। স্বাধীন ভারতের প্রতিটি নাগরিকের কাছে এটি এক গভীর তাৎপর্যের দিন। এই বিশেষ দিনে এক্স হ্যান্ডেলে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের ফাঁসির কথা স্মরণ করতে গিয়ে অবিস্মরণীয় গানটির কথা লিখেছেন। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এরপরেই সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে সিং বলা হয়েছে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য। আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। সরাসরি পোস্টে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো বাঙালি মনীষীদের অবমাননার কথা। কেশরী চ্যাপ্টার 2-তে এই বিপ্লবীর ভুল নাম ব্যবহারের কথা টেনে এনে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে বিস্তর অভিযোগের মাঝে ক্ষুদিরামকে অসম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া। ক্ষুদিরাম বসুর নামে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতায় তাঁর নামে মেট্রো স্টেশন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এক্স পোস্ট ঘিরেও রাজনৈতিক চর্চা। শহীদ ক্ষুদিরামের অবদানকে স্মরণ করেও মুখ্যমন্ত্রীকে তীরে বিঁধল বাম বিজেপি। স্বাভাবিকভাবেই যখন মুখ্যমন্ত্রী এতগুলি অপরাধের অভিযোগের সামনে রয়েছেন তখন সেইগুলি সম্পর্কে তিনি বলবেন। এখন ক্ষুদিরাম 1908 সালে তার আত্মবলিদান হয়েছে। আজকে 2025 সাল, 118তম আত্মবলিদান দিবস। যারা আকাশে ঝড় তুলেছিল তখন স্বাধীনতা আন্দোলনের, জীবনের জয়গান যারা গিয়েছে তাদের সম্পর্কে কথা বলার সময় এবং তার অধিকার কতটা আছে সেটাকেও বিবেচনার মধ্যে রেখেই বোধহয় আলোচনাটা করা স্বাভাবিক, না করাটা যুক্তিযুক্ত হবে। যে এমন অবস্থা দাঁড়িয়েছে এখন বাংলা করে আর বাংলার মনি ঋষিদের, যাদের কখনো স্মরণও করেনি, একদিনের জন্য ক্ষুদিরাম বসুকে স্মরণ করেছে। ক্ষুদিরাম বসুর জীবনী বলতে পারবে, মুখস্থ না করলে বলতেই পারবে না। অতএব সেই কারণে যারা ক্ষুদিরাম বসুকে একদিনের জন্য সম্মান শ্রদ্ধা জানায়নি, তারা এখন নিজেরা বাঁচার জন্য কোথায় কোন ফিল্ম, কোথায় কোন কিছু, তার আদ্যপান্ত কিচ্ছু জানা নেই, হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়ে ক্ষুদিরাম বসুর মৃত্যু দিনটাকে আরো বেশি কলঙ্কিত করার চেষ্টা করছে। সেই জন্য আমি মনে করি আর দয়া করে অন্তত ক্ষুদিরাম বোসের ফাঁসির দিনটাকে আর এই রাজনীতির যে আপনার নোংরা চিন্তা তাতে আর ঢুকাবেন না, এটাই হচ্ছে আমাদের অনুরোধ। তবে মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছে কংগ্রেস। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করা হয়েছে বললেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। তবে বাংলার মানুষকে বঞ্চনার দায়ও মুখ্যমন্ত্রীকেই নিতে হবে বলে খোঁচা দিয়েছেন তিনি। করেছে তারাও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করার চেষ্টা করেছে বাংলার মনীষী এবং বাংলার কৃতি সন্তানদের, স্বাধীনতা সংগ্রামী অগ্নিযুগের বিপ্লবী এরা, এদেরকে অসম্মান করে যারা করেছে এটা নিন্দনীয়। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক করেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাও নজর রাখা উচিত, বাঙালি অস্মিতা বলে বাংলার মানুষকে বঞ্চনার দায় ওনাকেও কম নিতে হবে না। ক্ষুদিরাম প্রসঙ্গে মমতার এক্স হ্যান্ডেল নিয়ে একদিকে বাম বিজেপি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই সমর্থন কংগ্রেসের। ভোট আবহে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে কি? ক্যালকাটা নিউজ।